আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি বিয়ের দিন রাত থেকেই। এই হচ্ছে বাসার ঘর সাজানো হয়েছে। আমরা বাসার চাবি দিয়ে গিয়েছিলাম আমার চাচির কাছে, যিনি কিনা যেতে পারে নাই। তো উনি হচ্ছে গিয়ে লোক দিয়ে এটা ডেকোরেশন করিয়ে রেখেছে, আমাদের আগেই বুক করা ছিল আর কি। তো এটা হচ্ছে রিসেপশনের দিন, মানে বিয়ের পরের দিন। আমরা একটানা হচ্ছে গিয়ে সব প্রোগ্রামগুলো রেখেছি, যেহেতু মারিয়ামের বাবার হাতে সময় খুবই কম। উনি বলতেছিল যে বিজনেস অফ রেখেছে, তো তাড়াহুড়ো করে হয়ে গেলে ভালো হয়। আর তাছাড়া আমার ভাই খুব কম সময়ের জন্য এসেছে বাংলাদেশে, তো বিয়ে করে একটু এনজয় করবে, ঘুরে ফিরবে। তো এইরকমই আর কি আমাদের প্ল্যানিং। এর জন্য আর কি আমরা পরপর প্রোগ্রামগুলো রেখেছি। গায়ে হলুদ, তারপরের দিনই বিয়ে, আর তারপরের দিনই হচ্ছে রিসেপশন, আর তারপরের দিনই ছিল জামাই বাজার আর কি। তো যাই হোক, আমরা একটা সেন্টার ভাড়া করি, সেটা হচ্ছে ক্যাফেরিওতে। দ্য ক্যাফেরিওতে হচ্ছে কি মোহাম্মদপুর ব্রাঞ্চ, ওটাই আমরা হচ্ছে কি রিসেপশনের জন্য বুকিং দিই। তো ওইটাতেই হচ্ছে রিসেপশন হয়। ওখানে আর তেমন একটা ভিডিও করিনি, যেহেতু কিনা আমি খুব ব্যস্ত ছিলাম। যেহেতু বুঝতেই তো পারছেন, গেস্টরা ছিল, সবাইকে টাইম দেওয়া, সবাই ঠিকমতো খেতে পারছে কিনা, খাচ্ছে কিনা, এগুলো দেখা, মেনটেন করা। আবার তাছাড়া আমার তো 2টা বাচ্চা আছেই, জানেনই তো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এগুলো মেনটেন করতে করতে না ভিডিও আর তেমন একটা করা হয়নি। তো যাই হোক, এক ঝলক আর কি আপনাদেরকে দেখিয়েছি। তো বাসায় আসার পরে হচ্ছে গিয়ে আমরা মেয়ের বাসায় গাড়ি এসে ওদেরকে নিয়ে যায়, আমাদের বাসা থেকেই বিদায় দিয়ে এখন গিফটগুলো খুলতেছি। তো মাশাল্লাহ খুব ভালো ভালো গিফট পেয়েছে। জাস্ট আমাদের বিল্ডিংয়ের যারা ইনভাইটেড ছিল আর কি, ভাড়াটিয়ারা, ওনারাই গিফট দিয়েছে। তাছাড়া সবাই হচ্ছে গিয়ে টাকাই দিয়েছে। এখন মনে হয় সবাই টাকাই দেয়। আর আমাদের মুন্সিগঞ্জের একটা ট্রেন্ড হচ্ছে গিয়ে টাকা দেওয়া বিয়েতে। তো যাই হোক, গিফট যদিও বা আমাদের নেওয়ার কোনো মেন্টালিটি ছিল না, আর গিফট আমার বিয়েতেও নেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ, এতে আমি খুবই প্রাউড ফিল করি যে আমার বিয়ে উইদাউট গিফটে হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমার কাজিনরা খুলতেছে গিফট বক্স। আমরা সব দেখলাম আর কি, কে কী দিয়েছে। তো অনেক কিছুই পেয়েছে, ওগুলো সব রেখে ওই দিন এত টায়ার্ড ছিলাম যে আর ভিডিওই করা হয় না। আর তাছাড়া টুকটাক গেস্টরাও আসতেছিল রিসেপশনে, যারা ঢাকায় আসছে গ্রাম থেকে। তো এখন হচ্ছে গিয়ে আমরা জামাই বাজারের জন্য বের হয়ে গিয়েছি। জামাই বাজার আমার ভাই আজকে করেছে। তো পুরো এত বড় গাড়ি নিয়েছি ঠিকই, কিন্তু যাচ্ছি আমরাই কয়েকজন। কারণ মারিয়ামের বাবা, তারপর হচ্ছে গিয়ে আর আমার ভাইয়ের বন্ধু, যেটা বিয়ের দিন দেখেছিলেন, মানে লাস্ট ভিডিওতে দেখেছিলেন, ও, তারপরে হচ্ছে গিয়ে আমার 2 খালাতো ভাই, ওরা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের সাথে থেকে যায় আর কি জামাই বাজারের জন্য। এটা আর কি একটা ট্রেন্ড মুন্সিগঞ্জের বলা যায়, জামাই বাজারের। তো ওনারা হচ্ছে ওখানেই ছিল। আর যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে একমাত্র দুলাভাই আমার ভাইদের, তো দেখা গিয়েছে যে ওনাকে জোর করে রেখে দিয়েছে আর কি। তো ওনারা ওখানে এনজয় করতেছে, খুবই মজা করতেছে। আর আমরা দিক থেকে যাচ্ছি ঢাকা থেকে। সবসময়ের মতো আজকেও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যদি আপনি আমার ভিডিওটি এখনও দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা মানে ব্রাইড গ্রুমকে নিয়ে চলে আসছি জামাই বাজার। তারপরের দিনে এত তাড়াহুড়া, তো খুব একটা ভিডিও করা হয়নি। খুব ছোটোখাটোভাবেই সুন্দরভাবেই হয়েছে সব কিছু। তো আসার পর, এটা মনে হয় 2 দিন পরের ঘটনা। তো হচ্ছে আমার ভাই আর আমার ভাইয়ের ওয়াইফ হচ্ছে আমাদেরকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াচ্ছে। স্যান্ডউইচ বানাচ্ছে মেনলি ওরা। এই স্যান্ডউইচ মেকারটা গিফট পেয়েছে, তো ভাবলো যে এটা দিয়ে কিছু একটা বানানো যাক। আমিও একটু আইডিয়া দিলাম যে নাস্তা হিসাবে এগুলো বানাও। তো 2 জনে মিলে ওরা বানাচ্ছে, অসম্ভব মজা হয়েছে। কানাডা থেকে এই সসগুলো পাঠিয়েছে আমার ছোটো ভাইটা। তো এগুলো দিয়ে আর কি স্যান্ডউইচ ট্রাই করছি, মানে বেস সস হিসাবে। আর মোজারেলা চিজ দিচ্ছে মাঝখানে, দেখতেই তো পাচ্ছেন। তো এত মজা হয়েছে কি বলবো। স্যান্ডউইচ সবচেয়ে বেশি পছন্দ করেছে আমার আব্বু। পরপর 2 দিন না 3 দিন বানিয়েছে আমার ভাইয়ের ওয়াইফ।
এই স্যান্ডউইচটা আব্বুর যেহেতু এতই পছন্দ হয়েছে, আব্বু তো প্রত্যেক দিনই হাঁটতে গেলে পাউরুটি নিয়ে আসে আর বলে যে বানানোর জন্য। তো সবাই এই সুখী দম্পতিদেরকে দোয়া করবেন, আশা করছি যে ওরা এইভাবে হাসি খুশি থাকতে পারে আর হচ্ছে এইভাবে করে একজন আরেকজনকে সাপোর্ট করতে পারে। দেখতে এত ভালো লাগছিল আমার কাছে যে আমার ভাইটা ওকে হেল্প করতেছে। আর আমরা সবসময় হচ্ছে গিয়ে আমার ভাইটাকে পুশ করতে থাকি যে আমি আর আমার মা যে ওর ওয়াইফকে সাপোর্ট করে, হেল্প করে মেন্টালি, যাতে সবসময় মানে ওর পাশে থাকে, মানে এই ধরনের বুঝ পরামর্শ আর কি দিই। আমার ভাইটা অলমোস্ট 7 বছর ধরে কানাডায়, ও আমার বিয়ে দেখে নাই, আমার বাবু হওয়া দেখে নাই। আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা তো এইসব জানেনি। তো ও মানে এই 7 বছরের প্রবাসী জীবনে ও মাত্র একবার আসছে, আর এই সেকেন্ড টাইম এসেই বিয়ে ওর। 7 বছর আগেও একটা বাচ্চা ছেলে ছিল, আর এখন এসে ও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু বিয়ে না খাওয়ার কারণে ওর এক্সপিরিয়েন্স নাই বললেই চলে, এর জন্য আর কি ওকে জ্ঞান দেওয়া লাগে আর কি। আর হচ্ছে গিয়ে আমাদের যে ব্রাইড, আমার ভাইয়ের ওয়াইফ, ওকে আসলে ফার্স্ট আমি পছন্দ করি, আমার দেখে এক দেখাতে পছন্দ হয়। আর তারপরে হচ্ছে গিয়ে আমি আমার ফ্যামিলিতে প্রেশার দর্শক। আর তাছাড়া আলহামদুলিল্লাহ যে আমার বাসার মানুষ আমার পছন্দকে সবসময় প্রায়োরিটি দেয়, সবার আগে দেয়। আর যেহেতু আমি হচ্ছে গিয়ে আমার মা বাবার একমাত্র মেয়ে, আমার ভাইদের একমাত্র বোন, আমি খুবই আদরের। আলহামদুলিল্লাহ আমার বাসার সবারই চোখের মনে আমি। আমার ভাইয়ের পাসপোর্টটা দেখছিলাম আর কি, ও যে কানাডার সিটিজেন হয়েছে, পাসপোর্ট কানাডার পাসপোর্ট নিয়ে আসছে, বিদেশি পাসপোর্ট, দেখতে বাংলাদেশের মতোই, জাস্ট পিচ অনেক কম, মাত্র মনে হয় কয়টা যেন, খুবই কম আর কি, খুবই কম পেজ। তো দেখছিলাম, নেড়াচেড়া দেখছিলাম। তো আমার ভাই বলছিল যে তুই চাইলে তোকেও আমি সিটিজেনশিপ নিয়ে দেওয়ার চেষ্টা করব, এই সেই। তো যেহেতু মারিমের বাবার এসব পছন্দ না, দেশের বাইরে সেটেল হওয়ার, তো বিয়ের পর থেকেই আর কি আমার ভাইরা চাইতো যে আমি দেশে বাইরে সেটেল হই, বাট মারিমার বাবা এটা পছন্দ না বলেই এই যে দেখতে পাচ্ছেন 37টা পেজ আছে আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, মারিমার বাবা পছন্দ করে না বললেই আর কি আমার এখনও যাওয়া হয় নাই। আর যাবো ইনশাল্লাহ, ঘুরতে যাব, কিন্তু কখনো সেটেল হব না, এইটাই আর কি। যেহেতু মারিমার বাবা একটু ধার্মিক মেন্টালিটির, অনেকেই আপনারা জানেন যারা আগে থেকে আমার ভিডিও দেখেন আর কি। তো এই তো এখানে চলে আসছি। সেই দিন রাতের বেলা আমাদের ডিনার হচ্ছে স্যুপ। আমার ভাই আর তার ওয়াইফ দুজন মিলে আজকে আমাদেরকে স্যুপ বানিয়ে খাওয়াবে। আমি এখানে ভিডিও করছি, আমি বলছিলাম যে তোমরা বানাও, আমি দেখি। আমার ভাই হচ্ছে গিয়ে সব ইনগ্রিডিয়েন্ট এত বেশি বেশি করে দেয়, তো সেটা দেখছিলাম আর হাসছিলাম। ও বলে ও কানাডাতে নাকি এইভাবেই খায়, যা মন চায়, যতটুকু মন চায় ইচ্ছা মতো দিয়ে তারপর খায়। তো দেখতে আমার খুব ভালো লাগছিল। তো আজকে আমার হচ্ছে গিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার একটু ফিজিক্যালি প্রবলেম হচ্ছিল, তো এই কারণে ডাক্তার দেখাতে আসছি, একাই আসছি বাবুদেরকে বাসায় রেখে। তো আমার ভাইয়ের বউ আর হচ্ছে কি আমার মাই সামলাবে দুইটাকে রেখে, আমি একটু রিল্যাক্সেই আসছি। তারপর টেনশন হচ্ছিল আমার, হঠাৎ করেই আর কি আমার যে ইব্রাহিম হয়েছে 6 মাস এখনও হয় নাই, এই ভিডিওটা যখন আর কি 5 মাস চলে, তো আমার শিলির জায়গাটা আর কি, আমার যেহেতু সি সেকশনে বেবি হয়েছে, তো আমার শিলির জায়গা দিয়ে পেকে গেছে আর কি, যেটা বলে আর কি। তো অনেক প্রবলেম ফেস করছি, এই কারণে আর কি ডাক্তারের কাছে মেনলি আসা। তো আমি কিছু খেয়ে আসিনি, সকালবেলা না খেয়ে চলে আসছি, এর জন্য টুকটাক খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আল্ট্রাসোনোগ্রাম করে তারপরে আবার হসপিটালে গিয়েছি। তো যাওয়ার পরে এই তো ডাক্তার দেখায় তারপর চলে আসছি। আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়, অনেকটা সময় লাগে, অলমোস্ট 2টা-3টার মতো বেজে যায় আর কি, লাঞ্চ টাইম হয়ে যায়। তখনই বাসায় ফিরি। বাসায় এসে এখন মারিয়ামকে একটু টাইম দিচ্ছি, যেহেতু এখন মারিয়াম বড় হচ্ছে, মারিয়াম অনেক কিছু আবদার করে, অনেক কিছু চায় যে আমি ওকে টাইম দিই, ওকে অ্যাটেনশন দিই। আমি সর্বোচ্চটা চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সর্বোচ্চ সময় দেওয়ার জন্য বা ওদের সবসময় সাপোর্ট করার জন্য। মারিয়ামের এখন শেখার বয়স, আমি চেষ্টা করি ওকে খেলার ছলে হলেও যাতে ওকে শেখাতে পারি। তো এই যে গেমের বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা তো রাকিব কানাডা থেকে নিয়ে আসছে মারিয়ামের জন্য, এটা দিয়ে ও এখন প্রায়ই খেলে। এই হচ্ছে গিয়ে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।